আমরা আজকে এরকম মুন্সিগঞ্জ জেলায় আসছি। তো মুন্সিগঞ্জ জেলায় এরকম আমার এক বোন এরকম চা বিক্রি করতেছে। তো এরকম চা বিক্রি করে, সে মহিলা মানুষ এরকম চা বিক্রি করতেছে। তো আমরা এখানে দেখে আসলাম। তো এখন এই বোনকে আমরা এরকম কিছু প্রশ্ন করব বা কিছু জিজ্ঞাসা করব। তো এই বোন যদি ওই 3টা প্রশ্ন করবো, আমরা 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বোনের জন্য আছে পুরস্কার। আপনার নাম কি আপা? আমাদের নাম হনুপা। হনুপা, জি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, ছেলে কি করে? নাতিন আছে। ছেলে কি করে? ছেলে দর্জি কাজ করে। ছেলে দর্জি কাজ করে। আর স্বামী? স্বামী কাজ করতে পারে না, ওরকম মানে কম সমস্যা। সমস্যা কি? জি, সমস্যা, হার্টের সমস্যা। ও হার্টের সমস্যার কারণে কাজ করতে পারে। জি, এই জন্য এই যে আপনার চা বিক্রি করে সংসারের কিছুটা হাল ধরতে আছে। জি জি, চার দোকান দিছি। চা দোকান দিয়ে কিছুটা যাতে সংসারের চাহিদা কিছুটা মেটানো যায়। জি। এখন এই যে চা যে বিক্রি করতেছেন, এটা আপনার দৈনিক কিরকম একটা? দৈনিক আমার 200 টাকা থাকতে আছে, রোজ 200 টাকা থাকে। আমার ঘর ভাড়া আছে, আমার খানা আছে, সংসার আছে, এগুলি ছেলে মেয়ে আমার চালাইতে হয়। এগুলি এই 200 টাকা দিয়ে তো আপনার হয় না, কষ্ট হয় না, আমার রেন পিন করে বাঁচতে হয়। তো অনেক কষ্ট করতে। এই যে দোকানটা দিছেন, এখানে কি দোকান ভাড়া দিতে হয়? এখানে দাদা এটা ভাড়া দিতে হয় না, আমি এই অল্প কয়েকদিন ধরে এখানে, আমি এটা সঠিক বলতে পারি না, ঠিক আছে? যারা পুরানা লোক এরা বলতে পারবো। যাক, আলহামদুলিল্লাহ। এখন আমরা এই বোনকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্ন যদি বোন দিতে পারে তাহলে তার জন্য আছে পুরস্কার। এখন 3টা প্রশ্ন হইল আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কোথায়? আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কোথায়? মদিনায়। মদিনায়। ইনশাআল্লাহ আপনার উত্তরটা হইছে। ঠিক আছে, আমার এই বোন একটা প্রশ্ন করছি, সে উত্তর দিতে পারবে। আচ্ছা, তারপর আমাদের আখিরি নবী কোন সবজিটা বেশি পছন্দ করত? দাদা আমার তো দাদা এটা জানা নাই। তরকারির মধ্যে আমাদের আখিরি নবী একটা জিনিস খুবই পছন্দ করতো, এটা আমাদের নবীজির প্রিয় ছিল আর কি। এই খাবারটা বেশি খাইতো, বেশি পছন্দ করতো সবজির মধ্যে। এটা দাদা আমার জানা নাই। আচ্ছা, এটা হলো পারলেন না আপনি। এটা হলো লাউ। আমাদের আখিরি নবী লাউ জিনিসটা খুব পছন্দ করতেন। লাউ জিনিসটা খুবই পছন্দ করতেন। আমাদের আখিরি নবীর প্রথম স্ত্রী কে ছিল? প্রথম স্ত্রী? আমরা সবসময় কই বা জানি, কিন্তু এখন হয়তো আসতেছে না, একটু চেষ্টা করেন, পেরে যাবেন। খাদিজা না? আপনি বলেন, আপনার যেটা আসে। আমার তো মনে আছে যে খাদিজা। খাদিজা। আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি ছিল আমাদের নবীজির প্রথম স্ত্রী। যাক, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার 3টা প্রশ্নের মধ্যে কয়টা হইছে? 2টা হইছে। জি, 2টা হইছে। আমাদের আখিরি নবী এই যে রওজা মুবারক, এটা আপনি পাচ্ছেন মদিনায়। হ্যাঁ, আবার আমাদের আখিরি নবী কোন সবজিটা পছন্দ করত? মানে লাউ, যে তরকারির মধ্যে লাউ জিনিসটা পছন্দ করত, সবজি আর কি। তো এটা আপনি পারেন না। আর আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিল মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই উত্তরটা আপনি পারছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার 2টা প্রশ্নের উত্তর হয়েছে, একটা হয় নাই। আলহামদুলিল্লাহ। আপনি খুশি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি দাদা। আমার দয়াল নবীর কথা বলছেন, আমি অনেক খুশি, অনেক খুশি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমাদের কথা হলো যাতে আমরা এরকম মানুষের কাছে যাই, মানুষের কাছে গিয়া মানুষের সম্বন্ধে জানার চেষ্টা করি এবং মানুষকে কিছু প্রশ্ন করার চেষ্টা করি বা মানুষকে কিছু সহযোগিতা করার চেষ্টা করি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার কাছে কীরকম লাগে বা আপনি কীরকম মনে? অনেক ভালো মনে করি। আপনারা ভালো সেবা করতেছেন, মানুষের সেবা করতেছেন মানুষের ভালোর জন্য, এটা আমার কাছে ভালো লাগলো। এখন এই কাজগুলো কি আসলে করা উচিত নাকি? এটা কাজগুলা করা উচিত। এটা মুমিন মন্দা যারা আছে তাকে লেগা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে কি আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন। আসলে আমাদের আখিরি নবী আমাদের জন্য যে কত কষ্ট করছে এবং এই উম্মতের জন্য সে অনেক কষ্ট করছে। তা আমাদের আখিরি নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে এবং আমাদেরকে যে আল্লাহ তাআলা মুসলমান করে পাঠাইছে,
এবং আখিরি নবীর উম্মত বানায় পাঠাইছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলার নেয়ামত, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ঘরে পাঠাইছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য এরকম যাতে আমরা এরকম এক এক জায়গায় যায় এরকম মানুষকে সহযোগিতা করতে পারি, আর এরকম প্রশ্ন করতে পারি, আর প্রশ্নগুলো যাতে দিনের মধ্যে যাতে দিনই পরিবেশে করতে পারি, এরকম আমাদের জন্য চেষ্টা করবেন। আপনারা যে ওই যে আপনার টাকা তো দেওয়া হইলো না, প্রশ্ন তো করলাম, ঠিক আছে নেন, ঠিক আছে ইনশাল্লাহ। খুশি আছেন? আলহামদুলিল্লাহ খুশি আছি। খুশি আছেন? আসলে টাকাটা বড় কথা না, যে আমরা যে প্রশ্ন করলাম এখানে একটু হাসি খুশি, এইটাই দাদা, এইটাই ঠিক আছে। আল্লাহর এইটাই লগে যাইব, আর কিছুই না। যদ্দূর দুনিয়াতে নিতে পারবেন এই লগে যাইব, আর কিছুই যাব না। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদেরকে এরকম উৎসাহ দিবেন যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমাদের চ্যানেলটার নাম হলো কপাল মিডিয়া। এই কপাল মিডিয়ার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন, যাতে এই অনুষ্ঠানগুলি আপনারা সবসময় দেখতে পারেন ও অন্য অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।